নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা শীতের বাগান করেছিলে। শীতের বাগান শেষ হয়ে গেছে, এবার আমাদের করতে হবে কি গরমের বাগান। গরমের বাগান করতে গেলে আমাদের শীতের বাগানের যে মাটিটা আছে সেই মাটিটাকে কিন্তু ফেলে দিলে বা নষ্ট করলে হবে না। সেই মাটিটাকে আমরা কিন্তু আবার দ্বিতীয়বার ব্যবহার করতে পারি। এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে মার্চ মাস পর্যন্ত আমরা কি করি, আরও একটা কাজ করি। আমরা কি করি, রিপোর্টিংয়ের কাজ করি। যে সমস্ত গাছ আমাদের সারা বছর ফুল দেয় সেই সমস্ত গাছ আমরা এই টাইমে রিপোর্টিং করি। সেই জন্য সেই সমস্ত গাছের মাটি এবং শীতের বাগানের মাটিকে আমরা পুনরায় কিভাবে ব্যবহার করতে পারবো তারই ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা মাটিটা আগে দেখো। প্রথমেই দেখো মাটিটা দেখলে তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু শীতের বাগানের মাটি। এই মাটিগুলোকে কিন্তু তোমাকে প্রথমে ঢেলে দিতে হবে একটা প্লাস্টিকের উপরে এরকম, বা তুমি ছাদেতে এমনিও ঢেলে দিতে পারো। দিয়ে ভালো করে 4 থেকে 5 দিন খুব ভালো করে রোদ্দুর খাওয়াতে হবে। খুব ভালো করে কিন্তু সূর্যের আলো দিতে হবে। এর মধ্যে যদি বর্ষা হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে তোমার ধরা যাবে না। কিন্তু তোমাকে একবারে ভালো করে শুকিয়ে নিয়ে ঝুরঝুরে করে নিতে হবে, এইরকম আমার মতন। এরপর কী করণীয় দেখাই। এরকম একটা ভালো চালনি নিতে হবে তোমাকে, ঠিক আছে? চালনি নিয়ে তোমাকে এইভাবে আস্তে আস্তে চেলে নিতে হবে মাটিটাকে। অবশ্যই কিন্তু খুব ভালো করে এইভাবে চেলে নিতে হবে। এইভাবে চেলে নোংরাগুলোকে বাদ দিয়ে দিলে যা আছে, এবং মাটি যেটা আছে সেটা তোমার এরকম বেরোবে। এই মাটিটা বেরোবার পর এই মাটিটাকে একদিন ভালো করে তোমাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এই মাটিটা শুকিয়ে নেওয়ার পর আমি তোমাদের দেখাই এবার আমরা কি করে মাটিটা তৈরি করব। এই যে একদিন আমরা মাটিটাকে শুকিয়ে নিলাম, শুকিয়ে নেওয়ার পর আমরা কি করব, এই দেখো এখানে খাবার চুন আছে। এই এতটা মাটির জন্য তোমরা একটা আন্দাজ করে নিতে পারো। এই এতটা মাটি দেখো, কতটা মাটি বুঝতে পারছো তোমরা? এই এতটা মাটির জন্য আমরা হাফ চামচের একটু কম সাদা চুন নিয়ে নেব, গুঁড়ো চুন। অবশ্যই তোমাদেরকে এটা গুঁড়ো চুন নিতে হবে। এটাতে কি হবে, গুঁড়ো চুন নিলে আমাদের ব্যালেন্সটাও মাটির ঠিক থাকবে, মানে মাটিতে ক্যালসিয়ামের মাত্রাটাও ঠিক থাকবে এবং এটা শোধনও হয়ে যাবে। খুব ভালো করে আমাদেরকে এটা মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই কিন্তু গুঁড়োটা নেবে। আমারটা একটু ভিজে রয়েছে, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু অবশ্যই তোমরা গুঁড়োটা নেবে। গুঁড়োটা নিলে মাটির সঙ্গে মিশতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি মিশে যাবে। দেখো আমারটাও এটা মিশবে, একটু সময় লাগবে। জাস্ট এইভাবে আমরা একটুখানি মাটিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলেই হবে। দেখো এইভাবে মিশিয়ে আমরা মাটিটাকে রেডি করে নিলাম। এরপর আমাদের কি করতে হবে, আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের বলে থাকি যে 1 ভাগ নেবে মাটি, 1 ভাগ নেবে সাদা বালি। কেন বলে থাকি, এটাতে মাটিটাও যেরকম খুব ভালো হয়, পরবর্তীকালে আমরা যখন রিপোর্টিং করি, মানে ধরো শীতের বাগানের শেষে আমরা যখন মাটিগুলোকে ব্যবহার করি, অথবা রিপোর্টিং করছি যখন কোনো 12 মাসের গাছের কোনো রিপোর্টিং করছি, তখনও মাটিটা কিন্তু ঝুরঝুরেই থাকে, যেহেতু সাদা বালিটার পরিমাণ থাকে। সেই জন্য 1 ভাগ মাটি 1 ভাগ সাদা বালি থাকাতে মাটি কিন্তু খুব ঝুরঝুরে থাকে। দ্বিতীয়বার যখন তুমি মাটিটা ব্যবহার করবে তখনও কিন্তু মাটি এই রকমই ঝুরঝুরে থাকবে। হয়ে গেল। তাহলে এবার আমরা একটা যদি মাপ করে নিই, এই মাটিটা এই বড় চামচের 5 চামচ রয়েছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে 2.5 চামচ মাটি আছে, 2.5 চামচ সাদা বালি আছে। তাহলে হয়ে গেল, বুঝতে পারলে তোমরা ভাগটা। এবার আমরা কি করব, আরও 2.5 চামচ যে কোনো একটা কম্পোস্ট নিয়ে নেব। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা গোবর সার হতে পারে, সেটা পাতা পচা সার হতে পারে। এই দেখো আমি তো পাতা পচা সার ব্যবহার করি, তোমরা জানোই আমি পাতা পচা সার নিজে বাড়িতে তৈরি করি এবং সেটাই আমি ব্যবহার করি। আমি বাইরের সার খুব একটা কিনি না, প্রয়োজনে কিনি। এখানে আমি 2.5 চামচ, দেখো 2.5 চামচ আমি কিন্তু যে কোনো একটা কম্পোস্ট তুমি নিয়ে নাও। এ দেখো 2.5 চামচের মতন আমি একটা কম্পোস্ট নিয়ে নিলাম। হয়ে গেল। এইবারে আমরা কি করব, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু মাটিটা রেডি করে ফেললাম। এরপর আমাদের কিন্তু যে কোনো গাছ আমরা যদি এই মাটিতে বসাই তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। একদম মাটি কিন্তু তোমার সম্পূর্ণ তৈরি। সেই জন্যই কখনও কোনো মাটি তোমরা ফেলবে না। যে কোনো মাটিকে কিন্তু আমরা দ্বিতীয়বার আবার ব্যবহার করতে পারি। সেটা 1 বছর 2 বছর 5 বছর যত পুরনোই মাটি হোক, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা মাটিকে কিন্তু পুনরায় আবার ব্যবহার করা যায় ঠিক এই পদ্ধতিতে। এরপর তুমি যে কোনো গাছ যখন বসাতে যাবে তখন তোমায় কী করতে হবে, তোমায় এই মাটির মধ্যে যা যা আমি ভিডিওতে ভাগ বলে দিয়েছি সেরকম কোনোটায় সর্ষে খোল, কোনোটায় হাড় গুঁড়ো, কোনোটায় পটাশ, কোনোটায় নিমখোল, যেরকম বলা আছে তোমরা শুধু এই মাটিটার সঙ্গে সেইগুলো পরিমাণ মতন মিশিয়ে নেবে। মিশিয়ে নিলে কিন্তু তোমাদের সম্পূর্ণ মাটি তৈরি, আর তোমাদের কিচ্ছু করতে হবে না। দেখো বন্ধুরা, এই মাটি দিয়েই কিন্তু আমি আমার এই বকফুলের গাছটাকে পুনরায় আবার এই বড় জায়গায় বসিয়েছি। বসাবার পরে কী সুন্দর ফুল এসছে গাছে। দেখো তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে গাছের মধ্যে কিন্তু আবার ফুল এসে গেছে। সেই জন্য এই মাটিটা কিন্তু তুমি দ্বিতীয়বার আবার খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারো।
তাতে তোমার কোনো অসুবিধা হবে না। এই যে পাতা পচা সারটা দেখলে আমি বাড়িতে তৈরি করে নিয়েছি, এই পাতা পচা সার কীভাবে তৈরি করতে হয় তার আমার ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।